অনেক দিন আগের কথা। সবুজ পাহাড়ের পাদদেশে ফুলে ফলে ভরা এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। নাম তার রামু কাকা। রামু কাকার দুইটি প্রিয় পশু ছিল। একটি সুন্দর ঘোড়া, নাম তার বজ্র। আর একটি কালো রঙের শান্ত গাধা, নাম তার ধবল। বজ্র ছিল গর্বিত ও চটপটে। সে বলতো, আমি ঘোড়া, রাজাদের বাহন। আমাকে দেখে সবাই প্রশংসা করে। আর ধবল, সে তো বোঝা টানা যন্ত্র। ধবল শান্তভাবে এসব শুনতো, কিন্তু কিছুই বলতো না। সে জানতো অহংকার করার চেয়ে নিজের কাজ ঠিকভাবে করাই সবচেয়ে বড় গুণ। প্রতিদিন সকালে রামু কাকা ধবলকে নিয়ে যেত মাঠে, আর ক্ষেত থেকে ধান, গম, কাঁঠাল বা লাউ সংগ্রহ করত এবং সেগুলি নিয়ে এসে নিকটবর্তী বাজার বা হাটে তা বিক্রি করত। আর বজ্রকে ব্যবহার করত দূরের শহরে যাওয়ার জন্য এবং রাজা মহারাজাদের প্রয়োজন মেটাবার জন্য। একদিন সকালবেলা রামু কাকা ঘুম থেকে উঠেই বললেন, আজ একটা জরুরি কাজ আছে। বজ্র, তোমাকে আজ পাহাড়ের ওপারে একটা গরুর হাট আছে, সেখানে আমাকে নিয়ে যেতে হবে। আর ধবল, তুমি একা বাজারে যাবে, ফলের ঝুড়ি আর কিছু চাল নিয়ে। তুমি পারবে তো ধবল? ধবল মাথা নেড়ে বলল, হ্যাঁ পারবো। সে জানতো কাজটা কঠিন, কারণ পথটা এবড়ো খেবড়ো আর একা গেলে কিছু বিপদ হতে পারে। কিন্তু সে খুব সাহসী ছিল, তাই সে প্রস্তুত শুরু করলো। বজ্র তখন লাফাতে লাফাতে বলল, আহা, বাজারে যাবে গাধা? সাবধানে থেকো। তোমার মতো মালপত্র বহন করে কেউ শহর জয় করতে পারে না। রামু কাকা ধবলের পিঠে মালপত্র সাজিয়ে দিলেন আর নিজে চেপে বসলেন বজ্রর পিঠে। দিনটা এভাবেই শুরু হলো। বজ্র দ্রুত গতিতে ছুটতে লাগলো, এমনকি পাহাড়ি পথেও সে তার গতিবেগ একইভাবে বজায় রেখেছিল। এইভাবে সে রামু কাকাকে নিয়ে দ্রুত পৌঁছে গেল গরুর হাটে। সবাই তাকে দেখে প্রশংসা শুরু করলো। কেউ বলল, কি সুন্দর ঘোড়া। আবার কেউ বলল, বাহ, কি সুন্দর মজবুত খুর। বজ্র গর্বে ফুলে উঠল। সে ভাবলো, আমি শ্রেষ্ঠ। ধবল তো এখনো নিশ্চয়ই গ্রামে ঝকঝকে পথেই হাঁটছি। কিন্তু বজ্র জানতো না, ধবল যে রাস্তায় চলেছে সেখানে একটি ছোট নদী, একটি ঝোপঝাড় ভর্তি এলাকা আর কিছু চোরবাজের গলি পড়বে। ধবল ধীরে ধীরে চলছিল। তার পিঠে একদিকে চালের বস্তা এবং অন্যদিকে কলা এবং পেঁপের ঝুড়ি। হঠাৎ সে ঝোপঝাড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি কাঁটা পায়ে লেগে যায়। সে থেমে যায়, কষ্ট হলেও বসে পড়ে। তারপর নিজের দাঁত দিয়ে পায়ের কাঁটা ছাড়াতে চেষ্টা করে। অনেক চেষ্টা করে অনেক কষ্টের পর সে তার পা ঠিক করে আবার যাত্রা শুরু করলো। এরপর সামনে পড়লো একটি ছোট্ট নদী। নদীতে কোনো সাঁকো নেই, জল একটু বেশি। ধবল বুঝলো এতে সাহস এবং পরিকল্পনা ছাড়া পার হওয়া যাবে না। সে পাশের একটি নারকেল গাছের শুকনো কাণ্ড খুঁজে নিয়ে পানিতে ফেলে ব্রিজ তৈরি করলো। ধীরে ধীরে সেগুলোর উপর পা রেখে সে আস্তে আস্তে নদী পার হয়ে গেল। সে জানতো এই পথ দিয়ে না গেলে শীঘ্রই ওই বাজারে পৌঁছানো যাবে না, আর রামু কাকার বিক্রি বন্ধ হয়ে যাবে। নদী পার হয়ে ধবল যখন চলছিল, তখন দুজন চোর তার রাস্তা আটকায়। তারা ভাবলো এই গাধার পিঠে তো অনেক কিছু আছে। একজন চোর অপর চোরকে বলল, এই গাধার পিঠে তো অনেক চাল ও ফলমূল রয়েছে। একে চুরি করলে অনেক দিন আর খাওয়ার কোনো অসুবিধা হবে না। অপর চোর বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ধবল চুপ করে রইল। সে বুঝলো ভয় পেলে চলবে না, এখানে উপস্থিত বুদ্ধি একটা কাজে লাগাতে হবে। হঠাৎ সে তার পিঠের একদিক ঝাঁকিয়ে চালের বস্তার মুখ খুলে দিল। মাটিতে চাল পড়ার সঙ্গে সঙ্গে চোরেরা হন্যে হয়ে চাল কুড়াতে লাগলো।
এই ফাঁকে ধবল সোজা ছুটতে লাগলো। দৌড়ে সে বাজারে পৌঁছে গেল। রামু কাকার অন্য সহায়করা সেখানে উপস্থিত ছিল। তারা ঠিকঠাক করে সব মালপত্র বিক্রি করে দিল। বিকেলে বজ্র ও রামু কাকা হাট থেকে ফিরে এসে দেখলো ধবল আগেই ফিরে এসেছে, বাজারে সব বিক্রি করে দিয়েছে আর এখন বিশ্রাম নিচ্ছে। বজ্র অবাক, এত ঝামেলা পার করে ধবল কিভাবে এত আগে ফিরে এলো সে বুঝতেই পারলো না। রামু কাকা ধবলের মুখে সব কথা শুনে তিনি তো অবাক হলেন। গ্রামের সবাই ধবলের প্রশংসা করতে লাগলো। সবাই বলল, গাধা বলে অবজ্ঞা করো না, তার মান আছে, বুদ্ধি আছে, সাহস আছে, বিপদে নিজেকে রক্ষা করার ক্ষমতাও আছে। বজ্র তখন ধীরে ধীরে ধবলের কাছে গেল এবং বলল, ধবল ভাই, আমি ভুল করেছিলাম, শুধু বাহ্যিক দৌড়ে কিছু হয় না। তোমার ধৈর্য, বুদ্ধি আর সাহস আমাকে শিখিয়ে দিল আসল শ্রেষ্ঠতা কোথায়। ধবল হাসলো এবং মাথা নিচু করে বলল, আমি শুধু আমার কাজটাই করেছি। আমরা সবাই কোনো না কোনো কাজে গুরুত্বপূর্ণ। এরপর থেকে বজ্র ধবলের প্রতি নম্র হয়ে গেল। তারা দুজনেই বন্ধু হয়ে একে অপরকে সাহায্য করতে শুরু করলো। ধবল বজ্রকে বলল, বন্ধু হতে হলে বড়দের ছোট হওয়ার দরকার নেই, দরকার মনটা বড় করা। বজ্র বলল, তুমি আমাকে শেখালে ভাই, গর্ব নয়, কাজই মানুষের আসল পরিচয়। এরপর থেকে বজ্র আর ধবল ছিল অটুট বন্ধু। তারা একে অপরের পাশে থাকতো এবং একে অপরকে সাহায্য করত। আর রামু কাকাও গর্ব অনুভব করতেন। তিনি এবার খুশিও হলেন। এবার থেকে এই দুই পশু শুধু তার বাহন নয়, তার পরিবারও। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে আজ কি শিখলাম? আমরা শিখলাম যে গর্ব করলে বিপদ হয়, নম্র হলে সম্মান পাওয়া যায়, ধৈর্য, বুদ্ধি এবং সাহস এগুলোই প্রকৃত শক্তি। কাউকে ছোট ভাবা ঠিক নয়, সবাই কোনো না কোনো দিক থেকে মূল্যবান। সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে সহযোগিতা এবং সম্মান থেকে। আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।